হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগতম সাদিয়া আর্ট স্টুডিওতে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সুতি কাপড়ের উপর কসমস ফুল হ্যান্ড পেইন্ট করতে হয়। এই ফুলগুলো দেখতে যেমন রঙিন আর প্রাণবন্ত, আঁকতেও তেমনই মজার। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা কসমস ফুলের ডিজাইনটা কাপড়ে ট্রেস করে নেব। আমি এখানে হোয়াইট কালার দিয়ে ফুলের আউটলাইনটা করে নিয়েছি। ডিজাইনটা ট্রেস করার সময় খেয়াল রাখবেন যেন কাপড় মসৃণ থাকে এবং নড়ে চড়ে না যায়। আমি এই ডিজাইনটা করতে 3টা তুলি ব্যবহার করেছি, 0 সাইজ তুলি, 4 নাম্বার তুলি ও 6 নাম্বার তুলি। কি রং ব্যবহার করেছি এখন আমরা দেখে নেব। আমি এখানে ফেব্রিক কালার ব্যবহার করেছি, তবে অ্যাক্রিলিক কালারও ব্যবহার করা যায়। গোলাপি, সাদা, হলুদ, কমলা, আকাশি ও বেগুনি কালার। এখন ফুলের পাপড়িতে রং করব। প্রথমে হালকা শেড দিয়ে শুরু করেছি, এরপর ধীরে ধীরে ডার্ক করে দিচ্ছি যেন শেডিংটা ভালো আসে। এই অংশটায় ধৈর্য খুব দরকার। ব্রাশটা হালকা হাতে চালাতে হবে। প্রতিটা পাপড়িতে আলাদা করে শেড দিলে ফুলটা অনেক বেশি রিয়েলিস্টিক দেখাবে। আমি এখানে গোলাপি, বেগুনি, হলুদ আর নীল রং ব্যবহার করেছি। আপনি চাইলে আপনার পছন্দ মতো রং দিতে পারেন। প্রত্যেকটা ফুল ও কলি আমরা এইভাবে রং করে নেব। সবগুলো ফুল ও কলি আমার রং করা শেষ। এখন ফুলের মাঝখানটায় ডার্ক ইয়েলো বা ডিপ ব্রাউন দিয়ে রং করব। এই অংশটা ফুলের পুরো লুকটা বদলে দিতে পারে, তাই এখানে একটু স্পেশাল কেয়ার নিতে হবে। সাথে কিছু ছোট ছোট কুড়িও রং করলাম, এতে ডিজাইনটাও আরও পরিপূর্ণ মনে হবে। এখন ফুলের পাপড়িতে ছোট ছোট স্ট্রোক দিয়ে দিব। ফুলের পাপড়ির ভিতরে যে শিরা উপশিরাগুলো থাকে সেগুলো আমরা 0 সাইজের তুলি দিয়ে এইভাবে দিয়ে দিব। ফুলের ভেতরকার এই স্ট্রোকগুলো দেওয়ার সময় আমরা একটু স্পেশাল কেয়ার নেব এবং ধৈর্য নিয়ে আস্তে আস্তে কাজটা করব।
কসমস ফুলের এই হলুদ অংশটাতে কিছু ডট ডটের মতো থাকে। আমরা ব্রাউন কালার দিয়ে 0 সাইজের তুলি দিয়ে ডট ডটগুলো দিয়ে দিব। এবার ফুলের ডাটা ও পাতাগুলোর রং করছি। আমি এখানে হালকা ও ডার্ক দুটো শেডের সবুজ ব্যবহার করেছি যেন একটু ডাইমেনশনস আসে। পাতাগুলো খুব বেশি জটিল না করে সিম্পল রেখেছি যেন ফুলই বেশি ফোকাস পায়। সব কিছু শেষ হয়ে গেলে আমি ফাইনাল টাচ দিব। যেখানে রং কম লেগেছে মনে হবে সেখানে ঠিক করে নেব রং দিয়ে। ফুলগুলোর আশেপাশে যদি একটু হালকা ব্যাকগ্রাউন্ড শেড দিতে চান সেটাও ভালো লাগে, দিতে পারেন। কাপড়ের পেন্টিংটা শেষ হলে কাপড়টা আমি রোদ্রে শুকাতে দেব এবং শুকানোর পর আয়রনের সাহায্যে কালারটা সেট করে নেব। তো এই ছিল আমার আজকের কসমস ফুলের পেন্টিং টিউটোরিয়াল। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাতে পারেন আর কি ধরনের ফুল বা ডিজাইন আপনি শিখতে চান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।